এখানে তশরিফ এনেছেন। আপনারা কি 12 তারিখ খেজুর গাছ প্রতীকে ভোট দিতে রাজি আছেন? আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংক্ষিপ্ত বক্তব্য, 30 সেকেন্ডের বক্তব্য। যুবদল নেতা মুন্নাকে 30 সেকেন্ডের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন সিলেট 5 আসনের খাজুর গাছ মার্কার প্রতিনিধি তারেক রহমানের প্রতিনিধি জনাব মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের সমর্থনে আজকের এই বিশাল জনসমুদ্রে বলতে চাই, আগামী 12 তারিখ দেখা হবে বিজয়ের মিছিলে। সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের প্রতি বিনীত অনুতপ্ত আহ্বান জানাচ্ছে, আমাদের কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? আরে সেই মার্কা সবাই বলো একই সুরে জিতে যাবে। খুদা হাফেজ, দেখা হবে বিজয়ের মিছিলে। এখানে বক্তব্যে আসা কাশন দিবেন না। বক্তব্য শেষ করে আপনি চলে যাবেন। যেই আসেন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মানিকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সহ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম। বক্তব্য নিয়ে আসছেন মাজহারুল ইসলাম সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত খেজুর গাছের প্রতীকের বিরুদ্ধে কিছু ঠিকাদার দাঁড়িয়েছে। এই ঠিকাদারকে আমরা 12 তারিখে তাদেরকে লাল কার্ড দেখিয়ে এই তালিকা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন, আপনারা নীরবতার সাথে কথা শুনুন। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মুন্সিবাজার মাদ্রাসা এবং হাড়িকান্দি মাদ্রাসার শায়খুল হাদিস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি মাহমুদ হোসেন সাহেব। আমরা নীরবতার সাথে কথা শুনবো, নীরবতার সাথে বক্তব্য শুনবো। কথা রাখছেন শায়খুল হাদিস মুফতি মাহমুদ হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নেতৃবৃন্দ এবং হাজিরিন, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমি আপনারা এই ধরনের নির্বাচনী সভাত চেষ্টা করি না যাওয়ার। এখান থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয় এটা আমার পছন্দনীয় নয়, কিন্তু এখন আমি বাধ্য হয়ে গেছি। আমি গত কয়েকদিন আগে স্বপ্নে দেখি হঠাৎ করি আমার হযরত মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বেডো আর কয়েকজন মানুষে তার খাবার সুবর টানিয়া খুলিয়া লইয়া যার গিয়া, আর আমি টানিয়া ধরিয়া রাখতাম পারিয়ান না। এই অবস্থায় আমি হজা হয়ে গেছি। হজা হয়ে আমি বড় টেনশনও করছি, কিটা দেখলাম। হঠাৎ করে আমার মনে আইল যে আমরা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামত বারাকাতুহু মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এখানে আপন আত্মীয়। এই নির্বাচিত ফেল করা বা ভোট কম পাওয়া এটা তার লাগে বড় বেইজ্জতি, অসম্মানী। কিছু মানুষের তানতে বেইজ্জত করতো স্যার। আমারে দিয়া তাই দেশবাসীর কাছে বার্তাখান পৌঁছাইতে চাইরা, আমি যদি বার্তাইগাল না পৌঁছাইতে খেয়ানত হইব, এর লাগি আপনারা দেশবাসীর কাছে আমি বার্তাখান পৌঁছাইয়া দিলাম। আপনারা বিচার বিবেচনা করিয়া মুহাদ্দিস হুজুর দিয়ে আপনারা মায়া করেন, এই ইজ্জত আপনারা রাখতা কি রাখতা না, আপনারা বিচার বিবেচনা করবা। এই আবেদন রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে দেখতেছি পার্শ্ববর্তী থানা কানাইঘাট বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদুদ্দিন সাজু সাহেব এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে কানাইঘাট পৌরসভা বিএনপির সভাপতি বুলবুল ভাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে সময় মাত্র 5 মিনিট। আমাদের এখানে লক্ষ্মীপুরী সাহেব চলে যাবেন, উনি মাগরিবের আযানের আগে ওনার দোয়া নিব আমরা। আমাদের জেলা বিএনপির নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সাল ভাই তিনিও চলে যাবেন। এই কারণে আমরা লম্বা বক্তব্য এখন শুনতে পারবো না। এবার আমি আহ্বান করছি আমাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির অন্যতম সহসভাপতি, আমাদের নির্বাচনী স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ সদস্য জননেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সাল ভাই এবারে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন
12 তারিখে নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট জকিগঞ্জের জমিয়ত বিএনপির মনোনীত প্রার্থী আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের আজকে এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত আছেন কানাইঘাট জকিগঞ্জের আল্লামা লক্ষ্মীপুরী সাহেব আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, জমিয়তীয় নেতৃবৃন্দ এবং অর্থ এলাকার নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, 12 তারিখ আমরা সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা ভোট দিতাম কিতাব গিয়া, আমরা খেজুর গাছ গিয়া ভোট দিতাম। আমরা এই খেজুর গাছ হইল আমাদের আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জমিয়তের সভাপতি আল্লামা ফারুক সাহেবের হাতে তুলিয়া দিছ। আমরা বিএনপি এবং জমিয়ত জুট হইয়া আমরা অতীতে আন্দোলন সংগ্রাম করছি এবং আমরা যে রাজনীতি এবং জমিয়তের রাজনীতির সাথে আমরা একভূত হয়ে আমরা আগামীতে আমরা একটা সরকার গঠন করতাম। আপনারা জানেন আর বিএনপি আস্থা বাংলাদেশে যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার আলোকে আগামী নির্বাচনে বিএনপি জমিয়ত জোট নির্বাচনে জয়ী হবে এবং এই জয়ী হয়ে আমাদের নেতা ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবা। সুতরাং আমরা এমন একজন নেতারে আমরা এখান থেকে নির্বাচিত হইয়া সরকারের সাথে কাজ করি আমরা অবহেলিত জনপথের আমরা কিতা করতে হইব, উন্নয়ন করতে হইব। সুতরাং উন্নয়ন করতে হইলে আমরা কিতা করতে হইব, আমরা জমিয়তর প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী আমরা ওবায়দুল্লাহ ফারুক সাহেব রেখিতা খেজুর গাছে ভোট দিয়া আমরা জয়যুক্ত করতাম। সুতরাং আপনারা সকাল সকাল গিয়া আমরা 12 তারিখ আপনারা খেজুর গাছে ভোট দিবা এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত আমরা সেন্টার ত্যাগ করবা না। আর এজেন্টরা শক্তিশালী এজেন্ট দিবা যেন আমরা ভোটগুলা কোনো কারচুপি নয় এবং মা বোনরা আপনারা সেন্টারে লইয়া যাইবা এবং খেজুর গাছও ভোট দিবা। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় মিছিলে দেখা হইব, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আগামী মাত্র 5 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি 12 ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নাসির উদ্দিনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি? আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জমিয়ত মনোনীত প্রার্থী যিনি আমাদের মধ্যে ভোটের জন্য এসেছেন, তিনি এই জকিগঞ্জের খানাইঘাটের কৃতি সন্তান নয়, তিনি বাংলাদেশের কৃতি সন্তান। তিনি জমিয়তে উলামা ইসলামের প্রধান বাংলাদেশের মধ্যে। তিনি কে আমরা আনন্দিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ঘরে বসে থাকবো না। আপনারা যারা কষ্ট করে আসছেন সকলের কাছে সবিনয় অনুরোধ করছি, জমিয়ত ভাইদের সহ। এখানে বিভিন্ন ধরনের বক্তব্য আপনারা শুনেছেন। এই বক্তব্য শুধু একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব, শুধু আমরা নির্বাচনে ভোট দিতে যাব না। আমরা আমাদের মা বোন ভাই বোন সকল ভোটারদেরকে নিয়ে আমরা আগামী 12 তারিখে খাজুর গাছ মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ বিজয়ের মালা পরিয়ে দেব। পরিশেষে সকলকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক যেমন আহমদ সুলেমান চেয়ারম্যান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি জনাব জসিমউদ্দিন হাজি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কানাইঘাট পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব দেলোয়ার ইসমাইল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব আরে বাবলু, সিলেট জেলা যুবদলের কোন বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি জনাব জয়নুল আবদিন সহ অনেক নেতৃবৃন্দ কানাইঘাট থেকে উপস্থিত হয়েছেন। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার বিপ্লবী সহসভাপতি, জকিগঞ্জ উপজেলার
নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খালিগঞ্জ বাজারবাসী, আজকের এই খেজুর গাছ মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বারহালবাসীর পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা 12 তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিতাম না। খেজুর গাছ মার্কার জাতীয় প্রতীক নিয়ে আমাদের উবাইদুল্লাহ ফারুক সাহেব জাতীয় নেতা নিয়ে আমরা জাতীয় নেতারা জাতীয় প্রতীকে ভোট দিতাম। আত্মীয় বাজা ঘুরে ফুটবল ওই রোগীর মেম্বারি প্রতীকে ভোট দিতাম না। গড়ি ওই রোগীর মেম্বারি প্রতীক। এই ফুটবল লইয়া যারা আমার দলের যারা এর পিছনে আছেন, এর নাম কিনা জানেননি? সবে হুকুম আল্লাহ, সবে হুকুম আল্লাহ, এরা সব মৌলা। সুতরাং দেখে কেউ সারা দিবা না। বিএনপি এখানে সবাই ঐক্যবদ্ধ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাজু ভাই বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক শাহাজউদ্দিন সাজু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, উপস্থিত এই জকিগঞ্জের আপামর জনতা, বক্তব্যের সুযোগ আসসালামু আলাইকুম। আজকে কি বক্তব্য দেব? এই বিশাল জনসমুদ্র থেকে আজ আমি আপ্লুত হয়েছি। আপনারা বিশ্বাস করেন এর চেয়ে আরো জনসমুদ্রে পরিণত হয়েছে, উত্তাল তরঙ্গে ঢেউ উঠেছে আজ কানাইঘাট সহ জকিগঞ্জের প্রতিটি ইউনিয়নে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আপনাদের গলায় বিজয়ের মালা পরাবেন এবং আগামী 12 তারিখ আপনারা বিজয়ের মালা পড়তে আর মাত্র কয়েকদিন আপনারা কষ্ট করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে, আমাদের প্রত্যেকের গ্রামে আমাদের মা বোনদেরকে আমাদের দাওয়াত পৌঁছতে হবে। বাংলাদেশ বিএনপি এবং মনোনীত প্রার্থী জনাব উবাইদুল্লাহ ফারুক সাহেবের সালাম পৌঁছাতে হবে। ইনশাআল্লাহ আপনারা 12 তারিখ আপনাদের বিজয়ের মালা আপনাদের গলায় আসবে। ধন্যবাদ জানাই সকল জকিগঞ্জ এলাকার সর্বস্তরের জনতা সাধারণকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি খানাইঘাট লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ সুলেমান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো আর যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও। তুমি যাকে ইচ্ছা আর যাকে ইচ্ছা অপমানিত করো। যাবতীয় কল্যাণের মালিক তুমি মহান রব্বুল আলামিন। নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। প্রিয় উপস্থিতি, আজকের খেজুর গাছের সমর্থনের সম্মানিত সাধক, আপনারা আমার সামনে আমার বাপ সমতুল্য মুরব্বিয়ান, যুব সমাজ, কৃষক, শ্রমিক, আপামর জনসাধারণ এবং খানাইঘাটের নামাজের জন্য বিরতি। আসসালামু আলাইকুম।